তো আমরা এবার হচ্ছে কোড ব্লকস অ্যারে দেখবো আর হচ্ছে প্রথমেই দেখবো যে কিভাবে আমরা ইউজার থেকে অ্যারেতে ইনপুট নিচ্ছি। প্রথমে বলে দিচ্ছি যে এখানে আমরা ইনপুট রাখছি, মানে হচ্ছে আমাদের এই অ্যারেতে শুধুমাত্র ইন্টিজার টাইপের ডাটাই রাখতে পারবো, ঠিক আছে? তো ঠিক আছে। যেহেতু আমরা অ্যারেতে ইনপুট নেব, মানে অ্যারেতে আমরা জাস্ট একটা ইনপুট আগে নিয়ে দেখি। দেখো যদি আমরা আহ, আগে বলো যে আমরা ইনপুট নিতে কোন ফাংশন ইউজ করি সিতে। স্ক্যানএফ। ওকে, SCANF। তাহলে আমরা যদি এখানে নেই, নেওয়ার পরে আমাদের কি লিখতে হয় এখানে? পার্সেন্টেজ। যেহেতু আমরা পার্সেন্ট। ইন্টিজার টাইপের নিচ্ছি, তাহলে কি হ্যাঁ, হবে? পার্সেন্ট ডি। পার্সেন্ট ডি পার্সেন্ট হবে। ডি। ওকে, আর এখানে যদি এখন আমি লিখি, আমাদের এখানে এরকম এন্ড সাইন দিতে হয়, এরপর হ্যাঁ, ভেরিয়েবলের নাম লেখা লাগে, তাহলে আমরা ভ্যারিয়েবলের নাম লিখবো এম্পারসেন্ট এ। অ্যারে জিরো। ঠিক আছে, মানে হচ্ছে 0 নাম্বার ঠিক আছে। ইন্ডেক্সে আমরা ইনপুটটা নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা। নিয়ে পরে এখন যদি আমি প্রিন্ট PRINT প্রিন্ট এফ দিই, প্রিন্ট এফ যদি আমি আবার যদি আমি প্রিন্ট করতে যাই, যেহেতু আমার ইন্টিজার টাইপের, ওই জন্য আমার পার্সেন্টেজ ডি দিতে হবে। পার্সেন্ট ডি। আবার এখানে হ্যাঁ, দিতে আর আর কমা 0 নাম্বার অ্যারে ইন্ডেক্সে যেটা আছে জিরো। এটা, ঠিক আছে? হ্যাঁ, আর ঠিক সব আছে। ফাংশনের সাথে রিটার্ন জিরো লেখা লাগে। জিরো। তো আমাদের এখন এটা রান করার কথা, তাই না? এই যে আমাদের এখানে আসছে ইউজার ইনপুট নেওয়ার জন্য, এখানে প্রব করতেছে। তো যেহেতু ইন্টিজার, আমরা এখানে দিলাম 9। 9 দেওয়ার পরে এই যে নিচে আরেকটা 9 আসছে, হ্যাঁ, নিচে আরেকটা 9 আসছে, প্রথমটা দ্যাটস মিন এটা হচ্ছে ইনপুট, আমাদের নিচেটা প্রিন্ট। আউটপুট। হ্যাঁ, তো আমরা হচ্ছে ইনপুটের আগে এখানে আরেকটা প্রব করতে পারি, সেটা হচ্ছে PRINT প্রিন্ট এফ ইন্টারে ইন্টিজার। ওকে, এইরকম করে দিলে আগে হচ্ছে আমাদের এখন হচ্ছে আমাদের শুরুতে দেখাবে যে ইন্টারে ইন্টিজার আমরা হচ্ছে করে দিলাম, এই যে আবার 11 চলে আসছে। এখন প্রশ্ন হচ্ছে আমরা, মানে আমাদের অ্যারেতে যে কয়টা ঘর আছে আমরা ওই কয়টাতেই আমরা হচ্ছে ইনপুট নেব। তাহলে কিভাবে নেব বলো? লুপ। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমরা লুপ চালাবো। তো সবচেয়ে ইজি হচ্ছে ফর লুপ চালানো। সব লুপের মধ্যে সবচেয়ে ইজি হচ্ছে ফর লুপ, তাই না? তাহলে ফর লুপে প্রথমে কি লেখা লাগে? প্রথমে ইনিশিয়ালাইজ করা লাগে আই এর ভ্যালু কত থেকে কত পর্যন্ত জিরো। হবে। হ্যাঁ, হ্যাঁ, জিরো। আই ইজ লেস দেন কি হবে ফাইভ। এখানে বলো তো? আই ইজ লেস দেন ফাইভ। এক্স্যাক্টলি 5 হবে। বা এ কারণ আর আর হচ্ছে এ আর আর লিখলেও হবে, মানে এ আর আর ভ্যারিয়েবলের মানে নাম লিখলেও। মানে ওই যে ইন্টিজার আমরা অ্যারে যেই করছি, ওই অ্যারের হচ্ছে গিয়ে অ্যারের নাম্বার যেই কয়টা ওইটার থেকে ছোট হইতে হবে তো, তাই না? এখানে এ আর আর দিলে হবে? তুমি শিওর? আম, হ্যাঁ, হবে। আমি যদি বলি হবে না, আচ্ছা দেখো তোমার দেখানোর জন্য বলতেছি, আরে দিলাম, এরপরে হচ্ছে আই প্লাস প্লাস। দেখো এখানে ও কি না না, দেখাবে? হবে না, ঠিক আছে, হবে কেন না, হবে না? হবে না, কারণ এটা বলো তো হবে না। কেন হবে না? কারণ হচ্ছে গিয়ে ওই অ্যারে তো হচ্ছে এটা পাঁচ, মানে এটা সাইজ ডিফাইন করছে শুধু, এটা তো ভ্যালু ডিফাইন করে নাই যে এর ভ্যালু কোনটা। হ্যাঁ, এটা ভ্যালু না, এটা হচ্ছে অ্যারেতে 5টা ঘর থাকবে। মানে আমরা এই হ্যাঁ, ঘর অ্যারের ডিফাইন। ভিতর আমরা 5টা ভ্যালু নিতে পারবো, 1 2 3 4, মানে 5টা পাঁচ। আমরা ভ্যালু নিতে পারবো। এখানে 5 মানে হচ্ছে ওইটা, বুঝতে পারছো? হ্যাঁ। তো এইখানে অ্যারে দিলে এটা কিছুই হবে না, কারণ অ্যারে তো ডাটা স্ট্রাকচার, অ্যারে তো ভ্যালু না। আচ্ছা। হ্যাঁ, ডাটা সেটাই। স্ট্রাকচার মানে ওখানে অনেকগুলো ডাটা থাকবে। যদি আমরা এখানে ইন্ট n ইকুয়াল টু 5 দিতাম, তাহলে হচ্ছে আমরা এখানে n লিখতে পারতাম, বুঝছো? হ্যাঁ। ওকে, ঠিক আছে। তো এখন যদি আমরা এখানে ই নিতে চাই, তাহলে আগের মতো SCANF SCANF নিব। তারপর হচ্ছে এখানে পার্সেন্টেজ ডি, তারপর এখানে হচ্ছে এম্পারসেন্ট অ্যারে। পার্সেন্ট অ্যারে। এইখানে কি দিব বলো? হ্যাঁ। এই যে এখন এই কি দিব? পার্সেন্ট অ্যারে দিয়ে কি দেবো বলো? আই। এক্স্যাক্টলি, এখানে আই দেবো। এই তো পারোই তো। তো এই যে ইনপুট নিতে পারতেছো, সমস্যা কি কোথায় ছিল? এই যে ইনপুট এবার নেওয়া হয়ে গেছে, ঠিক আছে। ঠিক এরপরে আছে। আমরা আউটপুট পুরোটা দেখানোর আউটপুট। জন্য
আবার ফর লুপই নিব, জাস্ট এখানে লিখবো প্রিন্ট প্রিন্টএফ। লিখবো, আর এখানে এটা বাদ দিয়ে জাস্ট হচ্ছে এটা লিখবো, আর হচ্ছে এখানে আরেকটা জিনিস দেবো, সেটা হচ্ছে একটা স্পেস দেবো। ঠিক আছে, আর হচ্ছে কমা দিয়ে দেবো। এখন হুম, দেখো এখানে আমাদের ভুল হয়েছে, বলো তো কি ভুল হয়েছে? এই যে এখানে আমাদের একটা সেমিকোলন হবে, ঠিক আছে? এই যে integer আমাদের এখানে অনেকগুলো ইন্টিজার, এখানে বহু, তো যেহেতু পাঁচটা হয়েছে আমরা এমনি পাঁচটা ইন্টিজার দিই, একটা এটা হচ্ছে আউটপুট। ঠিক আছে, তো ঠিক এটা হচ্ছে আছে। আমাদের অ্যারের ইনপুট আউটপুট নেওয়া হলো। আমরা এখানে আরেকটু ভালোভাবে বোঝার জন্য এটা লিখে দিতে পারি, হবে 10 আউটপুটস। ওকে, তাহলে হচ্ছে আর একটু ভালো দেখাবে, সেটা হচ্ছে এই যে আমাদের আউটপুট গুলো এখানে দেখাচ্ছে। ঠিক আছে, তো এই গেল জি। ইনপুট আউটপুট। এখন হচ্ছে নেক্সট কি লাগবে বলো?